ঠাকুরবাড়ির মাছের কোরমার এই উপকরণ দেখে আমি প্রথমে তো নিজেই অবাক যে এই এই সামান্য উপকরণ দিয়ে মাছের কোরমা রান্না করলেও যে এতটা সুস্বাদু হয়। কিন্তু আমি যখন রান্না করেছি আমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারিনি যে এইভাবে কোরমা রান্না করলেও খেতে এতটাই সুস্বাদু হয়। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। উপকরণ বলতে মশলা সেভাবে কিছুই লাগবে না। ওই তো নিয়েছি 2 টুকরো আদা, আর নিয়েছি 7-8 কোয়া রসুন, নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা কতটা কেমন খাও সেই হিসেবে দেবে। আর দিয়েছি আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। এই সমস্ত কিছুকে আমি একসাথে পেস্ট করে নেব। তো এবার মাছটাকে মেরিনেট করার জন্য নিয়েছি এখানে আমি কাতলা মাছ, তোমরা চাইলে অন্য মাছ দিয়ে করতে পারো। পরিমাণ মতো দিয়েছি নুন। এবার ওই যে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা আছে পেঁয়াজের, সেই পেস্টটা থেকে খানিকটা এখানে আমি দিয়ে দিচ্ছি, বাকিটা রান্নায় ব্যবহার করব। আর দিয়েছি 2 চা চামচ সর্ষের তেল। এইটুকুন দিয়েই আমি মেরিনেট করে নেব। বেশ ভালো করে হাত দিয়ে মেখে, দেখো হাতের ভালোবাসার ছোঁয়ায় কিন্তু রান্না আরও 7 দ্বিগুণ বেড়ে যায়। মেখে তারপরে রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতো। মাছটা অবশ্যই মেরিনেট করে রেস্টে রেখে দেবে। এবার চলো তাহলে আরেকটা মিশ্রণ, ওই যেই উপকরণটা দেখে আমি নিজেও অবাক, সেটা হলো ভিনিগার। তো এখানে ভিনিগার আমি দিয়েছি 1 চা চামচ, 100 গ্রাম দিয়েছি টক দই, আর দিয়েছি 1 চা চামচ চিনি। চিনিটা এখানে দিয়েছি স্বাদের ব্যালেন্সটার জন্য, যেহেতু টক দই আর ভিনিগার দুটোই টক, সেই জন্য। তো ভালো করে টক দইটাকে ফেটিয়ে মিশিয়ে এক পাশে রেখে দেব। এবার আমি দিয়েছি সর্ষের তেল 4 চা চামচ, আর দেব 3 চা চামচ ঘি। এই রান্নাটা অ্যাকচুয়ালি হয় কিন্তু তোমার ঘিয়েই পুরোটা। তো আমি পুরোটা ঘিয়ে না করে কিছুটা সর্ষের তেলও দিয়েছি। দিয়ে এবার যে মেরিনেট করা মাছটা রেখেছি সেই মাছটাকে আমি মাঝারি আছে একটু লাল লাল করে ভেজে নেব। তবে খেয়াল রাখবে মাছটা ভাজার সময় কিন্তু একটু আঁচটা কিন্তু একদমই কম রাখতে হবে। আর একটু উল্টে পাল্টে মাছটা লাল লাল করে ভাজবে, কিন্তু শক্ত করে ফেলবে না। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই যে মাছ ভাজার তেলটাই আছে, ওর মধ্যেই আমি ওই যে আগের যে মশলাটা যেটা মেরিনেট করতে একটু দিয়েছি সেই মশলাটা আর দিয়েছি নুন দিয়ে এবার আবারও 5-6 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এবার কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আসার পরে ওই যে টক দইয়ের মিশ্রণটা রেখেছি না ভিনিগারের সাথে, সেই মিশ্রণটাকে দিয়ে আবারও 5-6 মিনিটের মতো কষিয়ে নেব। দেখো মশলা তুমি যাই দাও না কেন, যত মশলাকে কষিয়ে রান্না করবে ততই কিন্তু রান্নার স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। এটা মোটামুটি আমরা সবাই জানি। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই একদম অল্প আছে দেবে, না হয় ফেটে যাবে। তারপরে ভেজে রাখা মাছটা দিয়েছি টক দইটা থেকে যখন তেল ছেড়ে এসেছে, ভেজে রাখা মাছটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1.5 কাপ দিয়েছি গরম জল দিয়ে তারপরে আমি আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর 3-4টে দিয়ে দেব কাঁচা চেরা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়েছি এই কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঝালটা না তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর রান্নাটা কিন্তু দেখো আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পরে এখানে নামানোর আগে আমি দিয়ে দেবো 1/2 চামচেরও কম একটু গরম মশলা। আবারও বলছি মশলা কিন্তু নামমাত্রই, তোমরা দেখতেই পাচ্ছ। আর দিয়েছি 2 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তারপরে গ্যাস বন্ধ করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। তাহলেই দেখবে রান্নাটাও কিন্তু একদম তৈরি। আর এই রান্নায় কিন্তু গ্রেভি খুব একটা বেশি হয় না। তাও বলছি তোমরা তোমাদের পছন্দ মতোই কিন্তু গ্রেভিটা দেবে। তো দেখো ঠাকুরবাড়ির মাছের কোরমা কিন্তু আমার একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার তোমাদের পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে। তোমাদেরও আমি বলছি তোমরা অবশ্যই এই যে অথেন্টিক ব্যাপারটা, এখানে আর অন্য কিচ্ছু ব্যবহার করবে না, মানে যা যা আমি দিয়েছি তা দিয়েই তোমরা রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত হয়। তোমরা তো অনেকভাবে মাছের কোরমা খেয়েছো, শুধু এই কোরমাটা ঠাকুরবাড়ির আদলে যে অথেন্টিক যে কোরমাটা সেটা একবার খেয়ে দেখো। এখানে গ্রেভিটা মনে হয় যেন একটু বেশি আছে, এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আরও কমে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।